আমরা সকল প্যানেল সকল প্রার্থীদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা ঐক্যবদ্ধ থেকে আচরণবিধির প্রতি সম্মান জানাই, আমরা আচরণবিধির প্রতি সহনশীল হই, আমরা যেন সবাই আচরণবিধি মেনে চলতে পারি। এবং প্রশাসনের একটু আমি দেখছি আমাদের প্রশাসন তারা একটু গা ছাড়া ভাব, কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করছেন তা সেক্ষেত্রে তারা কিন্তু দায় এড়িয়ে চলে যাচ্ছেন, সরাসরি তারা কিন্তু এর বিরুদ্ধে তার আসলে বিরুদ্ধে অ্যাকশন নিতে বলছি না, অন্তত তাকে যেন সতর্ক করে দেওয়া হয়। সতর্কটুকুও কিন্তু এখনও পর্যন্ত কাউকে করা হয়নি। আমরা নির্বাচন কমিশন এবং প্রশাসনকে দাবি করছি আপনারা আরেকটু সোচ্চার হন, আরেকটু অভিভাবক সুলভ আচরণ করুন। এবং আমি বলছি আমাদের যে দাবি এটা আমাদের কিন্তু ছাত্রদলের দাবি না, আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে এই দাবিগুলো আমরা জানাচ্ছি। আমরা সর্বশেষ বলে দিতে চাই, ওয়ার্নিং দিতে চাই, আমাদের এই দাবিগুলো মেনে নিতে হবে। বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এই দাবি মেনে নিন, না হলে কিন্তু আমরা ছাত্রদল না সাধারণ শিক্ষার্থীরাই আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে। আপনারা কি নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট এখন পর্যন্ত? আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কি এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জানিয়েছেন যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে? আচ্ছা আমি বলছি প্রথমে সন্তুষ্ট কিনা পরিবেশ নিয়ে আমি আশাবাদী, আমি সম্পূর্ণ সন্তুষ্ট না, তবে আশাবাদী আমরা সুষ্ঠু একটি পরিবেশে নির্বাচন করতে পারবো। এবং জাকসুতে ছাত্রদল যেভাবে বর্জন করেছে এবং তারপরে তারা কিন্তু ঢাকাতে আমরা দেখেছি ছাত্রদল ফিরেও এসেছে, শিক্ষার্থীদের কাছে খোঁজ খবর নিচ্ছে, আপনারা এখন পর্যন্ত কি এই ঘোষণা দিতে পারেন যে নির্বাচনে যে ফলাফলই হোক না কেন আপনারা মেনে নেবেন এবং পরবর্তীতে শিক্ষার্থীদের পাশে থাকবেন? দেখেন আমাদের পরিচয়, আমরা রাবিয়ান, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি কিন্তু বহিরাগত না। সুতরাং নির্বাচনে যদি আমি হেরেও যাই আমাকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে, আমাকে সাধারণ শিক্ষার্থীদের মাঝেই থাকতে হবে। আমার অভিমান করে ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আমি তাদের মাঝেই থাকবো এবং আমি আশাবাদী আমরাই কিন্তু ইনশাল্লাহ শিক্ষার্থীদের রায় জয়ী হব।